দুনিয়ায় যেরকম কিছু মানুষ বাহাদুরি দেখায় আর বাহাদুরির বলেই যা খুশি তা করে, আছে না? বাঙ্গা বলবো না? নাই বাঙ্গা বলবো? বাঙ্গা খুলা বলবো? নাই? নইলে চান্দা উঠায় কেমনে? নইলে চান্দা উঠায় কেমনে? রিক্সা আলারতে উঠায় কেমনে? সবজি আলারতে উঠায় কেমনে? সবাই তো বয়ের ঠেলায় দিয়া দেয়, ঠিক না? কিয়ামতের মাঠের বাহাদুর গরিব উঠবে, ফেরেশতা কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তাড়াতাড়ি জান্নাতে যা, কিয়ামতের মাঠে দাঁড়ায়া গ্যাঞ্জাম কইরা লাভ নাই, সুবহানাল্লাহ, সিধা চল জান্নাতে। আল্লাহ বলে দিবে কুলু ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, গরিবদেরকে বলে দাও হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তোমরা 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো, তারপরে আমি ধনীদেরকে ঢুকতে দিব, এর আগে ঢুকতেই দিব না। কিয়ামতের মাঠের হিসাব কিতাব নাই। আল্লাহ রসুল বলে গরিবদেরকে তো জান্নাত আমি হাতের মুঠায় দিয়ে আসলাম, যুবকদেরকে তো জান্নাত গলার ভিতরে পড়ায় আসলাম, মা বোনদেরকে তো জান্নাত আমি আঁচলে দিয়ে আসলাম। ওরা কেন হারায় গেল? আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না। আমার আদর্শ কেন ছেড়া দিল? আমার ক্যারিয়ার কেন ছেড়া দিল? আমার লাইফ স্টাইল কেন ছেড়া দিল? আমাকে মডেল কেন বানাইল না? আমাকে নমুনা কেন বানাইল না? এখনো কাঁদেন। একটু আগে নিয়ে যেতেছি, একটু আগে ভালো মতে মনোহরদীর মানুষ ভালো মতে হাদিসে আছে কিয়ামতের দিন যখন আল্লাহর রসুল উঠবে কবর থেকে, আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি হাদিস লম্বা লেখছেন, আমি শর্ট করতেছি, শর্ট। মাঝে মাঝে ওলামা আমাদেরকে জিজ্ঞাসা করে আপনি কোত্থেকে বলেন, কিতাবের নাম বলে দিলাম, মোতালা করে নিতে পারে। মুসান্নেফের নাম বললাম, কিতাবের নাম না। ওনার সব কিতাব পড়লে পাওয়া যাবে, শব্দই পড়তে হইব না। আমি অনেক কষ্ট করে বাইর করছি তো, এই জন্য আপনি বিনা পয়সা এখানে বইয়া পাম দিয়া লয়ে লইবেন, হইব না। এই জন্য মুসান্নেফের নাম বলে দিলাম, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ হুকুম দিবে কে জিবরিল আলাইহিস সালামকে, ইতি মুহাম্মদ ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। তো উনি আসবে রওজায়ে আতহারে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। তারপরে তা শোনেন, যদি দিল থাকে, এইখানে দেমাগ থাকে, এইখানে দিল থাকে, তো আল্লাহর রসুল উঠবে, অহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, চিৎকার দিবে জিবরিল আইনা উম্মতি, কিয়ামতের মাঠ তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পিছে খালি, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, মাকামে মাহমুদ আপনাকে দিয়ে সাজানো হবে, এই জন্য উঠানো হয়েছে। আপনি শান্ত হন, উম্মত ওঠেন নাই। ও যেই রসুল কবর থেকে কানতে কানতে উঠবে আর উম্মতি বলতে বলতে উঠবে, ও যুবক, তোর বিবেকের কাছে আমার প্রশ্ন, বল ওই রসুলের আদর্শ তোর মাথার ভিতরে কতটুকু, চুলে কতটুকু, পোশাকে কতটুকু, শরীরে কতটুকু, কতটুকুই রসুলের আদর্শ? স্যার আহলুল জান্নাহ, জান্নাতীদের জান্নাতে যাওয়ার পরেও কিছু বিষয় নিয়ে এদের মনের ভিতরে একটু হলেও আফসোস থাকবে। যখন বড় বড় পুরস্কার দেখবে না, তখন বলবে সুযোগ তো ছিল, ইচ্ছা করলে আরো অর্জন করতে পারতাম। ওই জিনিসগুলার ভিতরে আজকের মজলিসটাও একটা।
কেননা আল্লাহর রসুল বলতেছে ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, যখন জান্নাতের বাগানের পাশ দিয়া তোমার যাওয়া হয় তো খুব বিচরণ করো। আওয়াজ কমাও, আওয়াজ। খুব বিচরণ করো। তো সাহাবা জিজ্ঞাসা করছে, দুনিয়ায় বসে জান্নাতের বাগান পাবো কোথায়? ওটা তো একটাই আছে, ঠিক না? মদিনা মুনাওয়ারায় গেলে রিয়াদুল জান্নাহ। সবার ভাগ্যে তো সম্ভব না, ঠিক না? সম্ভব? মনে হয় বোঝেন নাই। সবার জন্য সম্ভব? উমরায় গেলেও তো 1.5 লাখ লাগে, ঠিক না? হজে গেলে তো 6 লাখ লাগে, ঠিক না? কয়জনের ভাগ্যে জুটবে? তো বাকি উম্মত তো আঙ্গুল উঠাবে হাজি করে দেখা, আর হাজি এসা সবার সামনে বড় গলা করবে কি যে আমি জান্নাতের বাগানে পা দিয়ে আসছি, ঠিক না? আর আমরা গরিবরা বয়ে বয়ে আফসোস করবো, ঠিক না? মদিনা কেন দূরে বানাইলেন আর আমাগরে কেন গরিব বানাইলেন? তো আল্লাহ বলে, জান্নাতের বাগান তোর বাড়ির কাছে আইনা দিতেছি। এটা হলো জান্নাতের বাগান। মনে হয় বুঝাইতে পারি নাই না? তাইলে সুবহানাল্লাহর দ্বারা আর পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনার দ্বারা আল্লাহ কি দিবে? ইনশাআল্লাহ শোনার চেয়ে দেখা উত্তম, ঠিক না? কালকে যায়া চোখে দেখবো ইনশাআল্লাহ। কালকে বোঝেন তো, মরার পরে যায়া কি চোখে দেখবো ইনশাআল্লাহ আল্লাহ কি দিলেন, ঠিক না? এমনি তো আল্লাহ আমাদেরকে দিছেন, এমনি আল্লাহ আমাদেরকে দিছেন। মনে হয় না মনোহরদির উলামা মানবে কিনা, আর আপনি গো কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব মানবে কিনা বইলা ফেলবো। সমস্ত উম্মতকে আল্লাহ যা দিছে সবগুলা যদি রাখা হয় এক জায়গায়, আর আমাদের একজনকে যা দিছে, আমাদের একজনেরটার সামনে সমগ্র উম্মতের পাওনা জিরুর মতো হবে, জিরুর মতো। সুবহানাল্লাহ বলছে, কিন্তু মনের ভিতরে একটা খটকা আছে। এটা কয় কি? 1.25 লক্ষ উম্মত, এদের পাওনা আর একজনের পাওনা বলে 1.25 লক্ষটা মানে জিরুর মতো, ঠিক না? আমাদেরকে এক রাত্রে যা দিছেন, এক রাত্র 83 বৎসরের ইবাদত কোন উম্মতকে আল্লাহ দেন নাই। বলক দিছে কিনা? এক রাত্রে কত বৎসর? কত? 83 বৎসর। আমি এটা ভুল বললাম, এটা খায়ের বাদ দিয়ে তর্জমা করলাম, খায়ের বাদ দিয়ে। খায়েরকে যদি যোগ করি তাহলে আল্লাহ বলে, ওয়ালি খাইরি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই, তোমাদের এই 83 বৎসরেরও কোনো সীমা রেখা নেই। তাইলে আমার কথাটা ঠিক, একজনের এক রাত্রে কোনো সীমা রেখা নেই। অতীত উম্মতকে যা দিছেন ওটা আমাদের সামনে সুস্পষ্ট। একের বদলায় এক দিছেন, এক থিকা শুরু, এক থিকা শেষ। শুরু এক থিকা, শেষেও একে, কিন্তু আমাদের শুরুই 10 থিকা। কত থিকা? কত থিকা? আমাদের শুরুই 10 থিকা। আমরা যেই নেক আমল করি, কয় লেখে? করছি কয়টা? লেখছে কয়টা? হ্যাঁ, আমাদের শুরু কত থেকে? শেষ। শেষ কোরআন বলে বেগাইরে হিসাব, হিসাব ছাড়া যায় শেষ হয়। 10 দেওয়ার পরে আমাদের নবীজি বলছিলেন,
আল্লাহ মাত্র 10, তাইলে আমার উম্মত হয়ে লাভ কি? আর আমি আপনার বন্ধু হয়ে লাভ কি? কেননা দুনিয়ার নিয়ম তো হলো বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু, আরে মনে হয় বোঝো না, বন্ধুর বন্ধু বন্ধু, ঠিক না? হাবিবুল হাবিবে হাবিবুন, আমি আপনার বন্ধু, উম্মত আমার বন্ধু, তাহলে উম্মত তো আপনার বন্ধু। মাত্র 10, আল্লাহকে বন্ধু 100 দেই, 100 দিছেন। তা আল্লাহর রসুল আবার প্রশ্ন করছেন, মাত্র 100, তা আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? তা আল্লাহ বলে 700। তারপর আল্লাহ রসুল বলছে মাত্র 700, তাহলে বন্ধু হয়ে লাভ হইল কি? আল্লাহ বলে সংখ্যা বললে আপনি মাত্র বলতে থাকবেন, সংখ্যা উঠায়া দিতেছি বিগাইরি হিসাব। আপনাকে আমাকে, হায় 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 হায়, এই জন্যই তো আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাহ। আপনি জানেন না খায়রা কোন জিনিসকে বলা হয়? একটু আগেই বলছি আমি, আল খায়ের ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রাখা নাই। উম্মতে মুহাম্মদী তোমাদেরকে এত দিলাম, সমগ্র জগতের সমগ্র উম্মতের দেওয়া যদি তোমাদের সামনে করা হই, তাইলে তোমাদেরকে যা দিলাম ওটার তুলনায় ওদেরকে বিন্দুও দিই নাই, বিন্দু। আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, আমার কথার দিকে যাইতেছি। আচ্ছা ওলামা বলুক, কিয়ামতের দিন জান্নাতি কাতার কয়টা হবে? 120টা। জান্নাতি কাতার কয়টা? 120 কাতার হবে জান্নাতীদের। কয়টা কাতার বোঝেন তো? লাইন, সফ। এর ভিতরে 80 কাতার হমু আমরা, আর 20 কাতার, 40 কাতার, 1.25 লক্ষ নবীদের। কত? এবার আপনার বিবেক দিয়ে একটা প্রশ্নের জবাব দেন তো, 40 কাতার পাবে কয়জনে? দুর্মিয়া 1.25 লক্ষ নবী, কয় কাতার? আর আমাদের নবীজি পাবে কয় কাতার? 80 কাতার। তাইলে 80 কাতার আমরা, ঠিক না? আর 40 কাতার, তাইলে একজনের বাগে পড়লো কি? 1.25 লক্ষের বাগে 40 কাতার, তো বাগে পাইলোটা কি? কি কি আমার তো মনে হয় বাচ্চাদের মতো চকলেট দিয়ে আল্লাহ বুঝ দিয়া দিছে, লও যাও। 1.25 লক্ষকে দিছে কয় কাতার? আর আমাদেরকে একাই আমরা কয় কাতার? তাইলে আমি বলতে পারি আল্লাহ মনে হয় জান্নাত আমাদেরকেই দিতে চাইছিলেন, আর কাউকে দিতে চান নাই। কিন্তু একটা প্রশ্ন চলে আসছে, সবাই যদি বলে সব একজন দিয়া দিলেন, তাইলে আমাদেরকে নবী বানাইলেন কেন, রসুল বানাইলেন কেন? কিছুই তো দিলেন না। তো আল্লাহ 40 কাতার দিয়ে সবাইকে বুঝ দিয়া দিছে, বাকি সব বন্ধুর উম্মত দিয়া দিছে। হায় হায়, কিনা দিছেন এই উম্মতকে। কিন্তু আফসোস, দিলে কি হবে? আফসোস, দিলে কি হবে? দিলে কি হবে? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সব কিছু বলে সবার কপালে শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় নাই। যদি শোভা পাইতো তাহলে খোদার কসম উম্মতের যুবকদের চেহারা এরকম হতো না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে, তোমাদের চেহারা এরকম হতো না। মা বোনদেরকে বেপরদায় কেউ রাস্তায় দেখতো না। আমাদের পুরুষদের অবস্থা এরকম হতো না। মুসলিম সমাজ এরকম হতো না। আজকে যেই চিত্র, এই চিত্র দেখা যেত না যদি বসতাম। আসলে আমরা বুঝি নাই,
আসলেই আমরা বুঝি নাই, এই জন্যই বুঝাইতে চেষ্টা করতেছি। দিছেন আমাদেরকে ছপ্পর ফায়রা দিছেন। ছপ্পর ফায়রা বুঝেন? আরে ছপ্পর ফায়রা